বিকেলের তপ্ত রোদটা যখন মাত্র একটু নরম হতে শুরু করেছে, ঢাকার সদরঘাট এলাকা পার হওয়ার পর হঠাৎ করেই চারপাশটা চেনা পরিবেশটা কেমন যেন বদলে গেল। ঢাকার রাস্তা মানেই যেখানে চিরকালের জ্যাম আর মানুষের ধাক্কাধাক্কি, সেখানে আজকের এই রাস্তাটা একদম অন্যরকম। পিচঢালা পথ বেশ ফাঁকা, বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে ভেতরের দিকে চলে গেছে। আমি আমার বাইক নিয়ে সেই রাস্তা ধরে এগিয়ে চলছি। সত্যি বলতে আমি নিজেই জানি না আমি ঠিক কোন দিকে যাচ্ছি বা আমার গন্তব্য কোথায়। শুধু মনের ভেতরের একটা অন্যরকম ভালো লাগা আর অবাধ্য চাকা দুটো আমাকে টেনে নিয়ে যাচ্ছে এই অজানার দিকে। বাইকের অ্যাক্সিলারেটরে মৃদু মোচড় দিতেই ইঞ্জিনের একটানা গম্ভীর শব্দ চারপাশের বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। আশেপাশে তাকালে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। রাস্তার একপাশে সারি সারি দাঁড়িয়ে আছে অতিকায় লোহার দানবের মতো বড় বড় মালবাহী ট্রাক। কোনোটার বনেট খোলা, কোনোটা আবার অলস ভঙ্গিতে স্টার্ট নিয়ে কাঁপছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই এতগুলো ট্রাকের আশেপাশে কোনো চালক বা হেল্পারকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে দু একটা রিক্সা টুংটাং বেল বাজিয়ে আমার পাশ কেটে কুয়াশার মতো ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু পুরো এলাকাটায় এক ধরনের থমথমে নীরবতা। সদরঘাটের সেই চিরচেনা মানুষের চেঁচামেচি আর কোলাহল থেকে মাত্র কয়েকশো গজ দূরে এমন নির্জনতা কিভাবে সম্ভব, সেটা আমার চেনা বুদ্ধিতে কিছুতেই মিলছে না। আমি যত ভেতরের দিকে এগোচ্ছি, রাস্তাটা ততই শুরু হয়ে আসছে। নদীর পাড়ের পুরনো ডকইয়ার্ডের দিকে তাকালাম। সেখানে অর্ধেক ভাঙ্গা, মরিচিকা ধরা জাহাজের কঙ্কালগুলো বিকেলের আবছায়ায় কোনো প্রাচীন দানবের মতো মুখ থুবড়ে পড়ে আছে। এই পুরো চত্বরটায় বাতাস যেন থমকে দাঁড়িয়ে আছে। একটা অদ্ভুত ফাঁকা আওয়াজ চারপাশ থেকে আসছে, যেন নদীর পানি আর বাতাসেরা মিলে ফিস ফিস করে কিছু একটা বলছে। হঠাৎ খেয়াল করলাম, রাস্তার মোড়ে একটা চায়ের টং দোকানের সামনে দু তিনজন লোক চুপচাপ দাঁড়িয়ে আছে। তাদের হাতে চায়ের কাপ, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তারা যেন সবাই কোনো এক অদৃশ্য ইশারায় একদম নীরব। কেবল তাদের চোখের মণিগুলো আমার চলন্ত বাইকটাকে এক দৃষ্টিতে অনুসরণ করছে। একটা গা ছমছমে ঠান্ডা অনুভূতি আমার মেরুদণ্ডে বেয়ে নেমে গেল। ফাঁকা রাস্তা পেয়েও স্পিড বাড়ানোর বদলে আমার ডান হাতটা ব্রেক লিভারের উপর আরো শক্ত হয়ে বসলো। সামনে একটা পুরনো লোহার নড়বড়ে ব্রিজ দেখতে পেলাম। ব্রিজের ওপারটা ঘন, অলস আর বটগাছের কালো ছায়ায় ঢেকে আছে। আমি বাইকের গতি কমিয়ে 20-এর ঘরে নিয়ে এলাম। বুড়িগঙ্গার কালো পানির উপর বিকেলের শেষ লালচে আলোটুকু মিলিয়ে যেতেই চারপাশটা আরো বেশি রহস্যময় আর ধূসর হয়ে উঠল। এই নির্জন রাস্তা এখন কেবল আমার বাইকের চাকার ঘর্ষণ আর ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো জীবন্ত আওয়াজ নেই। ঠিক তখনই আমার মনে একটা খটকা লাগলো। আমি কি আসলে কোনো চেনা শহরের ভেতরের এক অচেনা ফাঁদে ঢুকে পড়েছি, যেখান থেকে বের হওয়ার সোজা রাস্তাটা হয়তো আমি নিজেই পেছনে ফেলে এসেছি। চারপাশের ট্রাকের ছায়াগুলো যেন বিকেলের অন্ধকারে আরো বড় আর ভয়ঙ্কর হয়ে উঠছে। আমি বুঝতে পারলাম, এই গোলক ধাঁধা থেকে আমাকে যত দ্রুত সম্ভব মূল রাস্তায় ফিরে যেতে হবে। বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে আমি একটা ইউটার্ন নেওয়ার প্রস্তুতি নিলাম। গল্পের এই রহস্যময় রাস্তাটা ফাঁকা হলেও আমাদের বাস্তব জীবনের ঢাকার রাস্তাগুলো কিন্তু প্রতিনিয়ত মানুষ এবং গাড়িতে ঠাসা থাকে। যখনই আপনি সদরঘাট, বুড়িগঙ্গা বা ঢাকার যে কোনো গলিতে বাইক চালাবেন, তখন হর্ন বাজানোর ক্ষেত্রে আপনাকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। ফাঁকা রাস্তায় হর্ন নয়, রাস্তা একটু ফাঁকা পেলেই আনন্দের চোটে বা খামখেয়ালি করে অনবরত হর্ন বাজানো সম্পূর্ণ বন্ধ করুন। এটি শব্দ দূষণ বাড়ায় এবং মানুষের বিরক্তির কারণ হয়। শুধু অন্ধমোড়ে ব্যবহার। যখন কোনো সরু গলি থেকে মূল রাস্তায় উঠবেন কিংবা কোনো অন্ধমোড় পার হবেন, কেবল তখনই অন্য চালক বা পথচারীকে সতর্ক করার জন্য একটি ছোট মৃদু হর্ন দিন। হাইড্রোলিক হর্নকে না বলুন। উচ্চ শব্দ সম্পূর্ণ বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করা থেকে পুরোপুরি বিরত থাকুন। এই তীব্র আওয়াজ রাস্তায় থাকা শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ মানুষের হার্টের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা সাময়িকভাবে কাউকে বধির করে দিতে পারে। ধৈর্য ধরুন। জ্যামে আটকে থাকলে অযথা বারবার হর্ন বাজাবেন না।
হর্ন বাজালে জ্যাম কমে যায় না, বরং চারপাশের মানুষের মানসিক চাপ বেড়ে যায়। মনে রাখবেন, একজন সচেতন ও ভদ্র বাইকারের পরিচয় ফুটে ওঠে তার সংযত রাইডিং এবং হর্নের সঠিক ও সীমিত ব্যবহারের মাধ্যমে। নিজের কানকে আরাম দিন, অন্যের শ্রবণ শক্তিকে রক্ষা করুন, নিরাপদ রাইড করুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখুন। সবাইকে ধন্যবাদ।